ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। সে সঙ্গে পুরোদমে চলছে ঝুঁকিপূর্ণ হলগুলোর সংস্কার কাজও। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল ছাড়েন শিক্ষার্থীরা। সূর্য সেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সংস্কার কাজ চলমান রয়েছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। জানান, বন্ধের সময়টাতে সংস্কার হলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। এর আগে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত 15 দিন বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। হঠাৎ করে এভাবে হল ছাড়তে বলে আসলে সবকিছু আমার কম্পিউটার থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে আসলে কোথাও একটা শিফট হচ্ছি, মানে আশেপাশে ফ্রেন্ডের বাসা বা আমি একটা কোচিংয়ে পড়াই, ওখানে আমাদের যিনি পরিচালক স্যার আছে ওনার বাসায় এই জিনিসগুলো রাখতেছি। অনেকেরই অনেক জরুরি কাজ আছে, তাদের ছিল, যেমন আমি আজকে যাচ্ছি, আমার একটি টেস্টিমোনিয়াল নেওয়ার দরকার ছিল আমার ডিপার্টমেন্ট থেকে, সেই জন্য আমি ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ হলগুলোর সংস্কার নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা তো জানি যে ভূমিকম্পের কারণে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে ইতিমধ্যেই, আর সংস্কার কাজও শুরু হয়ে গেছে। আপনি আমাদের জানাবেন হলগুলোর সংস্কার কাজ কেমন দেখছেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত শুক্রবারে যে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় জরুরি সভা ডেকে যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো হয়েছে সেই ভবনগুলো থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে সরে যাওয়া, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে এই মুহূর্তে রয়েছি যে এই হলটির সামনে, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে। আমরা দেখেছি যে এই ভবনটিও কিন্তু বেশ পুরনো হওয়ার কারণে এখানের ভবন থেকে কিন্তু পলেস্তরা খসে পড়ার মতো ঘটনা ঘটেছে, যে কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হল থেকে শিক্ষার্থীদেরকে চলে যেতে বলেছেন এবং সেই হিসাবেই কিন্তু আসলে গতকালকে এবং গত পরশুদিন ধরেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়েছে। আমরা আজকেও দেখেছি যে আসলে অনেক শিক্ষার্থী কিন্তু আজও কিন্তু হল ছেড়ে চলে গেছে। তবে সেই সাথে আমরা দেখেছি যে হল ছাড়ার সাথে সাথেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা কিন্তু হলগুলোর সংস্কারে কিন্তু দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে হলের যে সমস্ত পলেস্তরগুলো খসে পড়েছিলেন, সেই পলেস্তরগুলো আসলে ছুটিয়ে আবার নতুন করে পলেস্তর করার যেই কার্যক্রম সেটি কিন্তু খুব জোরালোভাবেই চলছে। তবে আমরা যেটি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলার চেষ্টা করেছে, যেহেতু এই হলগুলোতে অধিক সংখ্যক শিক্ষার্থীরা থাকেন, আর সেক্ষেত্রে তারাও চাচ্ছেন যে আসলে এই বন্ধের সময়টিতে, অর্থাৎ এই 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হলগুলো বসবাসের উপযুক্ত করে তুলবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আমরা আজও দেখেছি যে শিক্ষার্থীরা আসলে সকালবেলাও হল ছেড়ে চলে গেছেন এবং যে কার্যক্রম, অর্থাৎ হলের যে সংস্কার কার্যক্রম সেটি কিন্তু আসলে পুরোদমই চলছে। তবে এই বিষয়টিকে শিক্ষার্থীরা কিন্তু আসলে খুব ইতিবাচক হিসাবেই দেখছেন, কারণ এই ভবনগুলো একেবারেই পুরনো, যে কারণে এই ভূমিকম্প ছাড়াও অন্য সময় আসলে এই পরিস্থিতিগুলো খসে পড়ার ঘটনা ইতিপূর্বেও ঘটেছিল এবং তারাও চাচ্ছে যে আসলে এই ঝুঁকির মধ্যে না থেকে যাতে করে এই বন্ধের সময়টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হলগুলোকে যথাযথভাবে সংস্কার করে এবং থাকার উপযুক্ত করে তোলে। তো এইভাবেই কিন্তু আসলে এই হলগুলোর মতো করেই যে সমস্ত হলগুলোতে পুরনো ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংস্কার কাজ পুরোদমে চলছে। তো এই ছিল আমার কাছে হলগুলো সংস্কারের সর্বশেষ তথ্য।